আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমি আজকে আপনাদের দেখাবো কীভাবে লিচু গাছে গুটি কলম ব্যবহার করতে হয়। আর এই লিচু গাছে গুটি কলম ব্যবহার করার জন্য আপনাকে আপনার যে সকল উপকরণ লাগবে সেগুলোর মধ্যে হচ্ছে এক নম্বর হচ্ছে, যদি আপনি কাদামাটি ব্যবহার করেন তাহলে সবচেয়ে ভালো। যদি আপনি কাদামাটি ব্যবহার না করে যদি আপনি শুকনো মাটি ব্যবহার করেন তাহলে চলবে, সমস্যা নেই। তারপর হচ্ছে একটা সুতি টানা, অর্থাৎ এরকম একটা সুতি টানা লাগবে। তারপর যে জিনিসটা লাগবে একটা চাকু লাগবে, কারণ হলো আপনার এই চামড়াটা কাটতে হবে। তারপরে হচ্ছে আপনার একটা সুতি লাগবে। চলেন তাহলে আমরা প্রসেসিংটি দেখাই কীভাবে এই গুটি কলম করতে হয়। লিচু অর্থাৎ লিচু গাছের গুটি কলম করার জন্য সবচেয়ে আপনার উৎকৃষ্ট একটা ডাল আপনার শনাক্ত করতে হবে, অর্থাৎ কোন ডালের মধ্যে আপনি গুটি কলম ব্যবহার করবেন। আমি যে ডালটা হাত ধরে আছি এই ডালে আমি গুটি কলম করব। গুটি কলম করার জন্য এরকম একটা চাকু নেবেন, নেওয়ার পরে এই যেভাবে আপনি চারপাশে সমপরিমাণভাবে কাটবেন। দেখেন আমি কীভাবে কাটতেছি। এভাবে আমি এই সাইডে কাটলাম। এখন কমপক্ষে 4 আঙ্গুল দূরত্ব অতিক্রম করে আমি আর একটু দূরে এভাবে কাটব। এখন এই যে কাটলাম, কাটার পরে আমার কী করতে হবে, এই চামড়াটা আমার তুলে ফেলে দিতে হবে। এখন আপনি এই চামড়া তোলার জন্য আপনি আপনার সুবিধা মতো চাকু দিয়ে এটা তুলে ফেলে দেবেন। অর্থাৎ এটা দেখেন, অর্থাৎ সাদা একদম গাছের ডালে সাদা অংশটা যেতে থাকে, আর উপরের চামড়াটা সম্পূর্ণ ফেলে দেবেন। অর্থাৎ কোনো পাশে যাতে চামড়ার কোনো অংশ না থাকে এমনভাবে আপনি পরিষ্কার করবেন যাতে ডালে সাদা অংশ ছাড়া অন্য কোনো গাছের বাকল, যেটাকে বলে গাছের কোনো প্রকার বাকলটা যাতে না থাকে, এত সুন্দর করে পরিষ্কার করবেন। আপনি যত তাড়াতাড়ি সুন্দর করে পরিষ্কার করবেন, এটা শিকড় তত তাড়াতাড়ি শিকড় গজাবে। আর যখন শিকড় গজানো শেষ হবে তখনই আপনি ডালের কমপক্ষে 2 আঙ্গুল রেখে আপনি কেটে ফেলবেন। কেটে আপনি যে জায়গায় রোপণ করা থাকে সেই জায়গায় রোপণ করবেন। আমি আপনাদের দেখাচ্ছি কীভাবে গুটি কলম করতে হয়। আপনি এটা চারপাশে দেখান, দেখেন একদম একদম সুন্দর করে আমি পরিষ্কার করছি। এখানে কিন্তু আর কোনো গাছের বাকল, যেটাকে বলে গাছের বাকলের কোনো অংশই অবশিষ্ট নাই। যেহেতু অবশিষ্ট নাই সেহেতু আমি ইজিলি এখন আমার গাছের ডাল পরিষ্কার করা শেষ। এখন আমি যে কাজটা করব সেটা আপনাকে দেখাচ্ছি। নিচে এখন আমি এই যে কাদামাটি সংগ্রহ করলাম, এই কাদামাটিটা আমি এই যে আমি সুতি কাপড় আসলে সুতি কাপড়ের মধ্যে আমি এগুলো রাখবো। এখানে কোনো প্রকার যাতে ডাল না থাকে, অর্থাৎ কাদামাটিটা যত নরম থাকবে তত ভালো। বেশি শক্ত মাটি থাকলে সমস্যা। এই দেখলেন, এখন আমি যে কাজটা করব, আমি এই সুতিটা নেব এবং এই কাদামাটিটা থেকে নিচ্ছি। চেষ্টা করবো দেখুন কীভাবে আমি বাঁধি। অর্থাৎ যে বাঁধার প্রক্রিয়াটা আপনারা দেখতেছেন, আমি আগে কাপড়টাই বাঁধবো, পরে সুতি ব্যবহার করব।
মাটি যাতে সুন্দর করে ডালটাকে চারদিকে ছড়িয়ে থাকে, আপনার এই জিনিসটা খেয়াল রাখতে হবে। দেখেন আমি কীভাবে প্লাস্টিক দড়ি দিয়ে কীভাবে আমি বাঁধতেছি, অর্থাৎ এমনভাবে বাঁধবেন যাতে মাটিটা সম্পূর্ণ ডালের মধ্যে ছড়িয়ে থাকে। আপনি অতিরিক্ত যে দড়িটা আছে এটা সেটাকে কেটে করবেন। আমি এই যে দেখতে পারতেছেন আপনার যে আমি গুটি কলমের জন্য কীভাবে কাদামাটি দিয়া যে এটা কীভাবে সুতি টানার সাহায্যে এটা কাটা করলাম, আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন। পরবর্তীতে যখন আমি এটাকে শিকড় গজাবে, তখন আমি যখন এটা রোপণ করবো, তখন আবার আপনাদের ভিডিও সাহায্যে আপনাদের দেখাবো। আজকে এ পর্যন্তই। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে রাখবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।